এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমরা করতে চলেছি। আমাদের সঙ্গে সৌভিক স্যার রয়েছেন। আমি নমস্কার। ওনাকে ওয়েলকাম জানাচ্ছি। হুম, তোমরা যারা 2024 সালে মানে ধরো এমবিএতে অ্যাডমিশন নেবে, 2024 সালে যে মে মাসে যে ম্যাট পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটাতে আহ, তোমরা বসতে পারো এবং এই পরীক্ষাটাতে বসাটা কতটা জরুরি। এবং ম্যাট পরীক্ষা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, মানে ডিসেম্বর ম্যাট যারা দিচ্ছে তাদের যে রেজিস্ট্রেশন, তাদের যে অ্যাডমিশন, এই মানে সমস্ত ম্যাকআউটে পার্টিকুলারলি আমাদের ম্যাকআউটে ওয়েস্ট বেঙ্গলের ভেতর আর কি। ওয়েস্ট বেঙ্গলের ভেতরে তাদের অ্যাডমিশন সম্বন্ধে কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে, এই ব্যাপারে সৌভিকবাবু আপনি একটু বলুন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, আপনি দিন আপনাদের। দেখুন, আমাদের বর্তমানে ম্যাকআউটের যারা অ্যাডমিশন নেবেন ভাবছেন 2024-এ, বা অন্যান্য ইউনিভার্সিটিতেও সিইউ বলুন যাই হোক না কেন, বিশেষ করে ম্যাকআউটের স্টুডেন্টদেরই বলছি, যারা ম্যাকআউটে 2024 সালে মনে করছো যে অ্যাডমিশন নেবে এমবিএতে বা অন্য এতে, তাদের ক্ষেত্রে আমি বলবো, যারা তোমরা ডিসেম্বর ম্যাটটা দিয়েছো, মানে 2023। হ্যাঁ 2023-এ ডিসেম্বরে বসেছো, খুব ভালো কথা। সেইটা দেখিয়ে হয়তো তোমাদের আমাদের ম্যাকআউটের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলে যে কলেজগুলো আছে তাতে হয়তো ইনিশিয়াল অ্যাডমিশনটা তোমরা সিটটা বুক করে রাখতে পারো, সিলেকশন হয়ে গেলে প্রভিশনাল অ্যাডমিশন হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে। কিন্তু যেটা আমি শুনছি কিছু কলেজের এইচওডি মারফত এবং রেজিস্ট্রার মারফত, যে একটা প্রবলেম হচ্ছে কি, যে তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের এমবিএ সেশনটা ম্যাকআউটের অনেক পিছিয়ে গেছে। যেখানে আগে আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে ক্লাস মোটামুটি সেশন চালু হয়ে যেত সে ফার্স্ট সেমিস্টারে, সেখানের এবং রেজিস্ট্রেশনটা মোটামুটি আগস্ট সেপ্টেম্বর পুজোর আগে কমপ্লিট হয়ে যেত, সেপ্টেম্বরের বা অক্টোবরের ফার্স্ট উইকের ভেতর। সেইটা এখন কিন্তু ইউনিভার্সিটি প্রায় টেনে নিয়ে যাচ্ছে প্রায় জানুয়ারি মাসের শেষ অবধি বা জানুয়ারির মিডিল অবধি, আমি যা শুনছি। এবার প্রবলেমটা কি হচ্ছে না, তুমি হয়তো ইনিশিয়াল ম্যাকআউটে ডিসেম্বরের ম্যাট দেখিয়ে হয়তো কোনো জায়গায় সেপ্টেম্বর বা ডিসেম্বরের ম্যাট যারা দিয়েছো আর কি বলছি 2023-এ, তারা হয়তো কোনো জায়গায় তোমরা অ্যাডমিশনটা একটা প্রভিশনাল করে রাখলে ম্যাকআউটের কলেজে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ রেজিস্ট্রেশন প্রসেসটা হয়তো অনেক দেরি করে শুরু হচ্ছে আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটি। মানে আপনি বলছেন যদি পুজোর পরে হ্যাঁ, এবার ধরো জানুয়ারিতে রেজিস্ট্রেশন প্রসেসটা হলো, এবার রেজিস্ট্রেশন করতে গেলে তখন ইউনিভার্সিটি তখন আবার নাকি বলছে, এটা শোনা কথা, যদিও আমি জানি না কতটা সত্যি মিথ্যে, কিন্তু এরকম নাকি হচ্ছে প্রবলেম। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি বলছে যারা কিন্তু ডিসেম্বরের ম্যাট দিয়েছে সেক্ষেত্রে কিন্তু 1 বছর, কারণ ম্যাট টেস্ট স্কোরের ভ্যালিডিটি 1 ইয়ার। 1 ইয়ার। তাহলে সেক্ষেত্রে যদি এখন জানুয়ারি মিডিলে বা লাস্ট অবধি চলে রেজিস্ট্রেশন, তাহলে তো 1 বছর পার হয়ে গেল। তখন কিন্তু কর্তৃপক্ষ, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কলেজকে বলছে, না আপনি নয় মের ম্যাটের একটা স্কোর দিন, নয় ফেব্রুয়ারির দিন, কারণ ডিসেম্বর তো ল্যাগ হয়ে যাচ্ছে, তাহলে একটা স্টুডেন্টকে তাহলে বা দুবার সেপ্টেম্বর ম্যাটে বসতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা প্রবলেম দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে ডিসেম্বরে যারা বসেছো বা সেপ্টেম্বরে বসেছো, খুব ভালো কথা, কিন্তু আমার যদি অ্যাডভাইস শোনো, মানে পুরোপুরি সেফটি, যাতে তোমাদের মানে অ্যাডমিশন প্রসেসটা একদম স্মুথ থাকে, কোনো রকম হ্যারাসমেন্ট না হতে হয়, আমি কিন্তু সবাইকে বলবো, খুব বুদ্ধিমানের কাজ হবে যদি তোমরা ফেব্রুয়ারিটা, ঠিক আছে যারা ফেব্রুয়ারিতে বসো সেটাও ঠিক আছে, কিন্তু সব থেকে বেস্ট হয় এখন যেটা আমরা বুঝতে পারছি, কারণ বোঝাই যাচ্ছে কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ম্যাকআউটের কিন্তু হচ্ছে এমবিএ তে ফেব্রুয়ারিতে, এবং রেজিস্ট্রেশন হতে হতে কিন্তু 2 বছরই তাই ট্রেন্ড, এবং রেজিস্ট্রেশন হতে হতে কিন্তু জানুয়ারি মাস হয়ে যাচ্ছে। কাজেই ডিসেম্বর মাসের যে ম্যাটের ভ্যালিডিটি সেটা কিন্তু 1 বছর পার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হয়তো ডিসেম্বরে স্কোর দিয়ে ডেফিনেটলি তোমরা কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কিন্তু যখন তোমাদের কলেজ কর্তৃপক্ষ যখন তোমাদের ইউনিভার্সিটিতে তোমাদের রেজিস্ট্রেশন করাতে যাবে, সেক্ষেত্রে যেহেতু রেজিস্ট্রেশন প্রসেসটা জানুয়ারি মাসে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি বলছে যে আপনারা কিন্তু ডিসেম্বর না, আপনারা হয়তো নয় মে স্কোর দিন, না ফেব্রুয়ারিটা দিতে পারেন। তো সেক্ষেত্রে সব থেকে সেফ থাকার ব্যাপারটা, যদি মনে হয় ফেব্রুয়ারিও ছেড়ে দিলাম, যদি মে ম্যাটটা দিয়ে রাখো, আমার মনে হয় তোমরা সব দিক থেকেই সেফ থাকবে। তাহলে তোমাদের হাতে অন্তত একটা স্কোর কার্ড থাকবে, কারণ মে টু মে ভ্যালিড, মানে 1 বছর। তারপর তো ইউনিভার্সিটি ফেব্রুয়ারি যদি পরীক্ষা হয়, অলমোস্ট জানুয়ারিতে আমরা আশা করতেই পারি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে মে মাসে যদি ম্যাট তোমরা দাও, তোমরা পুরোপুরি 2024-এর যে আগামী ম্যাটটা হবে, হ্যাঁ, তো তারা পুরোপুরি সেফ হয়ে গেল। মানে তাদের কিন্তু এই টালবাহানা যে আমার ডিসেম্বর ম্যাট থেকে আবার হয়তো কলেজ বললো না আবার ম্যাটে বসো, পরে বললো অনেকদিন পেরিয়ে গেল হয়তো সেপ্টেম্বরের ম্যাটটায় বসো, তখন তো সেপ্টেম্বরের ম্যাটে বসা মানে একটা সেই অস্বস্তিকর ব্যাপার। তার থেকে কি দরকার রিস্ক নিয়ে, আমার মনে হয় যারা তোমরা সেপ্টেম্বর হোক ডিসেম্বর হোক যে ম্যাটটাই দিয়ে থাকো না কেন, একবার মে মাসের ম্যাটটা অন্তত অ্যাপিয়ার করে রেখো। তাহলে কি হবে, তোমরা সব দিক থেকেই সেফ থাকবে, তোমাদের কিন্তু আর হ্যারাসমেন্টটা অন্তত হবে না, এটাই আমার ধারণা। কারণ সেটা তো 1 বছর ভ্যালিডিটি আছে,
মে বলতে গেলে সেই মে থেকে এপ্রিল অব্দি ভ্যালিডিটি রয়ে গেল। আর যদি জানুয়ারিতেও রেজিস্ট্রেশন হয়, জানুয়ারির মিডিল বা লাস্টে, সেক্ষেত্রে 1 বছরের মধ্যে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বলতেই পারে দেখুন আমার ক্যান্ডিডেটের কিন্তু মেয়েরও স্কোর আছে, এই স্কোর দিয়েও হয়ে যাচ্ছে। তো আপাতত যারা ডিসেম্বরে দিয়েছো সেই ডিসেম্বর দিয়ে তোমরা অ্যাডমিশন নিতেই পারো, ফেব্রুয়ারি মার্চ আর যেখানে ইন্টারভিউ গুলো হচ্ছে কলেজ ম্যাকআউটের বা অন্য ক্যালকাটা ইউনিভার্সিটিতেও। কিন্তু ফর ব্যাকআপ, ফর ইওর সেফটি, আমি তোমাদের এটাই অ্যাডভাইস করব যে তোমরা কিন্তু অবশ্যই 2024-এর মেয়ের ম্যাটটা অ্যাপিয়ার করে রেখো। এটাই আমাদের বক্তব্য, কারণ এটা কিন্তু আমি একদম কলেজে যারা এইচওডি আছে তাদের সূত্রেই খবর পাচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ম্যাকআউট কিন্তু যেহেতু ম্যাকআউটের রেজিস্ট্রেশন প্রসেসটা পিছিয়ে গেছে, জানুয়ারি অবধি টেনে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডিসেম্বর দেওয়া সত্ত্বেও ম্যাকআউট কিন্তু ওই মে মাস বা ফেব্রুয়ারি মাসের স্কোর অনেক ক্ষেত্রে চাইতে পারে। ফেব্রুয়ারির থেকেও আমার মনে হয় মে মাসেরটাই থাকা সেফ, তাহলে অনেকটাই পুরোটাই কভার করে গেল 1 ইয়ার। তো এটাই বক্তব্য। এবার দেখুন চন্দনবাবু, অনেকেই কিন্তু স্টুডেন্ট জানে না, তারা কিন্তু হয়তো ডিসেম্বর বা সেপ্টেম্বর দিয়ে ভাবছে আমার তো স্কোর হয়ে গেছে, আমার আর দরকার নেই। কিন্তু স্কোর হয়েছে খুব ভালো কথা, ওটা দিয়ে অ্যাডমিশন হবে। কিন্তু যদি ফার্দার আবার কোনো স্কোর লাগে, বললো ইউনিভার্সিটি এরকম, সেক্ষেত্রে তাদের আর হ্যারাসমেন্ট না হয়, কারেন্ট স্কোর যদি আবার জানতে হ্যাঁ, চায়। তো বা কারেন্ট স্কোর একটা লাগে, মানে যেগুলো এআইসিটি অ্যাপ্রুভ কলেজ ম্যাকআউটের আন্ডারে, উইদাউট ম্যাথ স্কোর তো নিতে পারবে না। সে হয়তো একটা আগে ডিসেম্বরের ম্যাথ স্কোর দিয়ে সে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, কলেজ তাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। কিন্তু ইউনিভার্সিটি ফার্দার যদি বলে যে না আমার ওই স্টুডেন্টের একটা ম্যাথ স্কোর লাগবে কারেন্ট মেয়ের, কারণ 1 বছর পেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কলেজের হাতে একটা অপশনাল থাকলো। তো সেইটা করে রাখলে মনে হয় স্টুডেন্ট সব দিক থেকেই সেফ থাকে। মানে যদি রেজিস্ট্রেশন প্রসেসটা হ্যাঁ 2025-এর জানুয়ারিতে যদি হ্যাঁ হয়, তখন তো সেক্ষেত্রে একটা অসুবিধা সেক্ষেত্রে তো হতে একটা পারে। অসুবিধা ডিসেম্বর দিলে হতে পারে, এবং সেই জন্য রিস্কটা না নেওয়াই ভালো। এবং সেই জন্যই বলছি আমাদের সময় যেমন আমরা ডিসেম্বর দিলেই হয়ে যেত, কারণ আমাদের সময় তো ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট, কারণ আগস্ট থেকে কলেজ খুলে যেত, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এবং ডিসেম্বরের ফার্স্ট উইকেই পরীক্ষা, তাহলে 1 বছর আর ল্যাগ হতো না ম্যাটের। কিন্তু এখন দেখছি এই লাস্ট ইয়ারেও সিনিয়রটা বদলে গেছে, এবারে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস ম্যাকআউট বহুদিন চালিয়েছে, এরকমও হয়েছে জানুয়ারিতেও অ্যাডমিশন রেজিস্ট্রেশন করেছে। তো সেই জন্যই বলছি যে আমাদেরও কলেজের এইচওডি মারফত আমাদের কাছে যেটা ইনস্ট্রাকশন এসেছে, যে সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের একটা কিন্তু রিস্ক থেকে যেতে পারে যদি বেশি রিস্ক নেয়, হয়তো হয়েও যেতে পারে। আমি বলছি না যে ডিসেম্বর ম্যাট দিয়ে শুধু হবে না, কিন্তু আমার ব্যক্তিগত মত কোনো রকম রিস্ক না নিয়ে সেফটি হিসেবে একটা মেয়ের ম্যাটের ব্যাকআপ 2024-এ রেখে 1 দেওয়া বছর উচিত। যদি কারোর নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে হ্যাঁ, খুব সেক্ষেত্রে সেটা বাজে ব্যাপার, বা হয়তো তাকে আবার সেপ্টেম্বর দিতে হলো, সেই ফাঁদে পড়ে গেল। তার থেকে আমার মনে হয় যে মে মাসটা দিলেই সব থেকে বেশি সে সেফ থাকবে। তো যাই হোক, তো এই ইনফরমেশনটার জন্যই আজকে এই ভিডিওটা করা। অবশ্যই বলছি যারা কিন্তু তোমরা এমবিএ ম্যাকআউটে অ্যাডমিশন নেবে বছর ভাবছো, যারা কিন্তু সেপ্টেম্বরের ম্যাট বা ডিসেম্বরের ম্যাটের ভরসায় বসে আছো, আমি কিন্তু প্রত্যেককে বলবো তোমরা ফর সেফটি পারপাস মে মাসের যে ম্যাটটা হবে 2024-এর, অবশ্যই কিন্তু তোমরা বসে অ্যাপিয়ার করে রেখো। দরকার হলে ফেব্রুয়ারিটা দেওয়ার দরকার নেই, কিন্তু মে মাসের ম্যাটটা তোমরা অবশ্যই দিয়ে রাখো, তাহলে সব দিক থেকেই তোমরা কিন্তু সেফ থাকবে। কারণ মে মাস মানে মিনিমাম তুমি এপ্রিল অব্দি ভ্যালিডিটি পেয়ে গেলে, সেক্ষেত্রে ইউনিভার্সিটি বা কেউই বলতে পারবে না যে তোমাকে আবার ম্যাট দেওয়ার কথা, কারণ তোমার ওয়েল বিয়ন্ড তোমার রিচ আছে। হ্যাঁ, তো সেই জন্যই বলবো যে আমার ব্যক্তিগত মত, যদিও বা কারণ ম্যাট দেওয়া থাকে, মে মাসে 2024-এর ম্যাটটা তোমরা কিন্তু অবশ্যই দিয়ে রেখো। তো এটা বলার জন্য, কারণ এটা অনেকেই বুঝতে পারবে না, অনেকে জানতে পারবে না। এই কারণেই কি ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা ফেব্রুয়ারিতে একদম রেজিস্ট্রেশনটা ফেব্রুয়ারিতে অনেক চলে গেছে, যে পরীক্ষাটা ডিসেম্বরের ফার্স্ট উইকে হতো সেই পরীক্ষাটা কিন্তু 2 মাস পিছিয়ে গেছে, তাহলে রেজিস্ট্রেশন প্রসেসও প্রায় 2 মাস পিছিয়ে গেছে। যেখানে রেজিস্ট্রেশনটা আগস্ট সেপ্টেম্বরের ভেতর কমপ্লিট করে যেত অক্টোবরের ফার্স্ট উইকের ভেতর, সেইটা কিন্তু এখন জানুয়ারি অবধি চলে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি বলছে কি যে না আমাকে আপনি 1 বছরের ভ্যালিডিটি ল্যাপস হয়ে গেছে ডিসেম্বর বা সেপ্টেম্বর যে ম্যাটগুলো, আবার ম্যাট কিন্তু লাগবে, তাহলে আপনি নয় আমাকে ফেব্রুয়ারি নয় মে দিন। সেক্ষেত্রে মেটা করাই ভালো, কারণ মেতে ভ্যালিডিটি অনেক দিন থাকছে। একবার ফার্স্ট সেম হয়ে রেজিস্ট্রেশন যদি হয়ে যায় তারপর তার কোনো সমস্যা নেই, মানে এইটাই ব্যাপার। মানে ওরা দেখছে কি যে রেজিস্ট্রেশনের টাইম থেকে তুমি যে সময় ক্যান্ডিডেট ম্যাট দিয়েছে তার সেটার মধ্যে 1 বছর ভ্যালিডিটি হচ্ছে কিনা, সেটা যদি পেরিয়ে যাবে তখন ইউনিভার্সিটি বলবে কলেজগুলোকে যে না আপনার ক্যান্ডিডেটের 1 বছরের ভ্যালিডিটি পেরিয়ে গেছে, আপনি আবার ম্যাট দিন। সেই জন্যই বলছি সবাই কিন্তু বি অ্যাওয়ার, 2024 সালের মেয়ের ম্যাটটা কিন্তু তোমরা অবশ্যই দিও। এটাই তোমাদের বলার জন্য কিন্তু আজকে ভিডিওটা করা। এবং আগে বলে দিলাম, আজকে জানুয়ারি মাসের প্রায় 27 তারিখ হয়ে গেল, ভিডিওটা হচ্ছে বলে দিলাম, আগে থেকে বলে দিলাম অবশ্যই তোমরা মে মাসের ম্যাট, ফেব্রুয়ারি বসার বরঞ্চ দরকার নেই, কিন্তু যারা যারা আগে বসেছো মে মাসের ম্যাটটা অবশ্যই 2024-এর অ্যাপিয়ার করো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।